তো দিনের পর দিন যেতে থাকলো, জেনির প্রতি তায়ংয়ের ব্যবহার আরও রুড হতে থাকলো। এইগুলো আর কেউই লক্ষ্য করছিল না, যিশুকে বাদে। যিশু সব লক্ষ্য করছিল। কি হয়েছে যিশু, সব ঠিক আছে তো? আমি অনেক দিন ধরে দেখছি তুমি অনেক চিন্তিত আছো। কিছু কি হয়েছে? মানে আমি জেনিকে নিয়ে চিন্তিত। মানে দেখোই না, তাইয়াং সবসময় ওর পিছনেই পড়ে থাকে যে পড়ো পড়ো পড়ো। মানছি ওর পরীক্ষা, কিন্তু সব সময় এরকম করাটা ঠিক না, তাই আমি একটু চিন্তিত আছি। আফটার অল তায়ং তো জেনির কিছুদিন পরে বাবা হতে চলেছে, তো জেনির জন্য তো এই ধরনের করতেই পারে। আমার কাছে একটা আইডিয়া আছে, কেননা আমরা তেয়াং আর আয়ুকে একটা ডেটে পাঠিয়ে দিই, তাতে ওদেরও একটা প্রাইভেসি পেয়ে যাবে ওরা, আর জেনিও একটু খেলাধুলার সময় পেয়ে যাবে। তোমার কি মনে হয়? আমার মনে হয় তুমি ঠিকই বলছো, এরকমই করা যাক। তাইয়ং, তুমি এই কদিন কি ফ্রি আছো? না ভাই, আমি এই কদিন একটুও ফ্রি নেই, কারণ বাচ্চাদের পড়ার অনেক চাপ আছে। কিন্তু আমি তো জিমিনের কাছ থেকে জানতে পারলাম যে সব বাচ্চারা ক্যাম্পে যাচ্ছে আর তুমি যেতে মানা করে দিয়েছো। তাহলে মানে কি? জিমিন যাচ্ছে, আমি তো না। কিন্তু সব বাচ্চারা যখন ক্যাম্পে যাচ্ছে, তুমি কাকে পড়াবে? অফকোর্স জেনি, মানে আই নো, কিন্তু এবছরে ও ক্যাম্পে যাচ্ছে। কিন্তু আমি প্রথমে ক্যাম্পে যাওয়ার ওদের ফর্ম ভর্তি করে দিয়েছি। এবছরে ক্যাম্পে জেনি, রোজে আর জাংকুক সবাই যাবে। তাইয়ং এই কথাটা শুনে অনেক রাগ হয়, সেও ক্যাম্পে যাওয়ার কথা ভাবে, কিন্তু আরএম তাকে মানা করে দেয়, বলে যে সে আয়ুর সঙ্গে ঘুরতে যাবে কোথায় কিছুদিনের জন্য। তাইয়ং এটা আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে জিনের আগে কিছুই বলতে পারে না। এই কদিন জেনি অনেক মজা করে, কারণ তাকে থামানোর তাইয়ং তো তার কাছে ছিলই না। এই কদিনে ওর অনেক বয়ফ্রেন্ড হয়, মানে ছেলে বন্ধু। এই কদিন জেনি রোজের সঙ্গে অনেক মজা করতে থাকে, আর জাংকুকের সঙ্গেও। অন্যদিকে তাইয়ংকেও আয়ুর সঙ্গে থাকতে হচ্ছিল, কিন্তু ও আয়ুর থেকে দূরে দূরে সবসময় পালাচ্ছিল, তার সঙ্গে অ্যাজ আ ফ্রেন্ড ট্রিটমেন্টই তাকে দিচ্ছিল। পাপা ওখানে খুবই মজা হয়েছে, আমরা সবাই অনেক মজা করেছি, আর জেনির তো নতুন অনেক বন্ধু হয়েছে। বল জেনি। হ্যাঁ আঙ্কাল, আমার অনেক বন্ধু হয়েছে ওখানে, আর খুবই মজা হয়েছে, আমরা ওখানে অনেক কিছু শিখতেও পেরেছি। আমি তো ওখান থেকে আসারই মন ছিল না, কিন্তু মায়ের ভয়ে আসতে হলো। না না, আমি তো মজা করছিলাম মা। সবাই ওখানে বসে কথা বলছিল, তখন ভি আর আয়ু চলে এলো সেখানে। জেনি ওদের দুজনকে একসঙ্গে দেখে একটু শক্ত হলো, কিন্তু ওর অতটা কোনো কিছু মনেই হলো না। ও তো চাই তাইয়ং যেন ওর কাছ থেকে দূরে সরে যায়। ও ওয়াও, তোমরাও চলে এসেছো। এখানে তো বাচ্চারা তাদের ফানের কথা বলছে, তোমরাও বলো তোমরা কি ফান করেছো। এসে তো আমাকে এখানে ওখানে ঘুরিয়েছে আর বাস হয়ে গেছে। হ্যাঁ, আর ইউ হ্যাপি? তোমার ভালো লেগেছে তো? অফকোর্স, আমি খুবই মজা করেছি। হ্যাঁ, আমরাও ওখানে খুবই মজা করেছি। বাচ্চা, তোমরা করেছো তো? অফকোর্স আন্টি, আমরাও খুব মজা করেছি। আমি আর রায়ু ওখানে অনেক মজা করেছি, আর আমরা অনেক কিছু ভেবেছি জেনির ফিউচার নিয়ে। তো আমি ভেবেছি যে আমি জেনির ফিউচার ফাদার হব, মানে আয়ুর সঙ্গে বিয়ে করব। ওয়াও, গ্রেট নিউজ! আমি খুবই খুশি যে তোমরা এটা ডিসাইড করেছো। আমি তাহলে যিশুর সঙ্গে তৈয়ারিতে লেগে পড়ছি। বাচ্চা, তোমরা মজা করবে তো? অবশ্যই, আমরা খুবই মজা করব বিয়েতে। কিছুক্ষণের জন্য তো জেনির কোনো কিছুই মনে হচ্ছিল না, কিন্তু আচমকা ওর মায়ের আর প্রফেসরের একসঙ্গে বিয়ের কথা শুনে ওর খারাপ লাগলো। আঙ্কাল খুবই ডাটি, মানে উনি শুধু আমার সঙ্গে ওইসব করবে বলে, ইন ফিউচার উনি ওইসব আমার মায়ের সঙ্গে করবে। উনি খুবই ডাটি, আমি আর ওনার কাছে জীবনেও যাব না। এখানে কেউ আমার ব্যাপারে কিছু খারাপ বলছে, আমি আসতে পারি? আঙ্কাল? আঙ্কাল না, ড্যাডি। কল মি আ ড্যাডি। আজকের পর থেকে তুমি আমাকে ড্যাডি বলেই ডাকবে। ছি, আমি আপনাকে বলবো না কোনো ড্যাডি ফ্যাডি। কেন আপনি আমার মায়ের সঙ্গে বিয়ে করছেন? কেন, আমি কি করলাম? তুমিই তো এটা চাইতে, তাই না? আপনি আর আমার কাছে জীবনে আসবেন না। আমি আর আসবোও না।
এই কদিন দিন কাটতে লাগলো, তাইও যেন জেনিকে অনেক ইগনোর করছে। কলেজে দেখে তো ওকে চিনতেই পারছে না। এরকম ইগনোর জেনি আর সহ্য করতে পারছে না। তাই ও এখন তাইয়ংয়ের জন্য ওয়েট করলেও তাইয়ং ওকে আনতে আসে না। ও তাই জন্য তাইয়ংয়ের ক্যাবিনে গেল দৌড়ে। তুমি রোজেকে বোঝাও ইয়ার, ও সারাদিন পড়াশোনা করে না, খালি ছেলেদের সঙ্গে ফ্লার্টিং করতে থাকে। তো তুমি ওকে বোঝাও। এমনিতেও আমি ঘরে ওকে বুঝিয়ে বুঝিয়ে বিরক্ত হয়ে গেছি। ঠিক আছে, আমি ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এবারে না বুঝলে না আমাকে আমার মতো করে ট্রাই করতে হবে। ওকে। প্রফেসর, আমি কি ভিতরে আসবো? আমার মনে হয় আমার এখন যাওয়ার দরকার। জেনি হয়তো তোমার সঙ্গে কিছু কথা বলবে। ওকে, বাই তায়াম। বাই জিমিন। ঠিক আছে জেনি, তুমি কি বলবে তাড়াতাড়ি বলো, আমাকে নেক্সট ক্লাসেও যেতে হবে। প্রফেসর প্লিজ, আপনি আমার মাম্মার সাথে বিয়ে করবেন না প্লিজ। কেন কেন আমি তোমার মাম্মার সঙ্গে বিয়ে করবো না? কারণ আমি ইন ফিউচার আপনাকে আমার ফাদার হিসাবে দেখতে চাই না। জেনে গেম, তুমি এটা চাও আর নাই চাও, এবার তো এটাই হবে। যাও নিজের ক্লাসে যাও, আর এইভাবে আমার কাছে জীবনেও আর আসবে না। ছোটোবেলা থেকেই জেনে একটু অ্যানয়িং টাইপের ছিল, মানে যখন থেকে ওর তখন থেকেই ওর মা ওকে খুব ভালোবাসতো, কিন্তু ওর মাও খুব ব্যস্ত থাকতো, আবার ওর মায়ের অনেক কাজ ছিল। তখন একমাত্র তাইয়ংই ছিল যে ওর সঙ্গে থাকতো, ওর সঙ্গে টাইম স্পেন্ড করতো। তাই তাইয়ং এখন ওর সঙ্গে ওরকম ব্যবহার করছে, তো খুবই খারাপ লাগছে, মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে। নোবডি লাভস মি। মাও খুব বিজি, আর পাপা তো আমাকে জীবনেই ভালোবাসেনি। সেই রাত আর জেনি বাড়ি ফেরেনি, আর এটা যখন তাইয়ং জানতে পারলো, সে তাকে খুঁজতে গেল। মম হেট মি, ড্যাড হেট মি, প্রফেসর অলসো হেট মি, মাই ফ্যামিলি হেট মি, এভরিওয়ান হেট মি। আমাকে কেউ ভালোবাসে না, আমি কারোর ফেভারিটই না। হে ক্রেজি গার্ল, আর ইউ ক্রেজি? এত রাত হয়ে গেছে, তুমি এই ক্লাসরুম থেকে বাইরে যাওনি কেন? প্রফেসর আপনি? আমার প্রশ্নের উত্তর দাও, এত রাতের বেলা তুমি কি করছো এই ক্লাসরুমে? জেনি তাইয়ংকে কিছু বলতেই যাবে, তখন কাই ওখানে চলে আসে। এটা ওই বন্ধু যার সঙ্গে ক্যাম্পে দেখা হয়েছিল, আর ওখানে বন্ধু তো হয়েছিল। হে প্রফেসর, আই এম সরি, মানে আমিও জানি না জেনি এখানে কী করছে, আমি তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। তুমি কে, আর তুমি এত রাতের বেলা এখানে কী করছো? এত রাত হয়ে গেছে। আসলে প্রফেসর, আমরা খেলছিলাম, আর জেনি এখানে লুকিয়ে পড়েছিল, আমি ওকে খুঁজছিলাম, তাই। ঠিক না জেনি? ইয়া, অফকোর্স। তুমি কি জানো কাই, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আই নো জেনি, কিন্তু প্লিজ কেঁদো না। এক্সকিউজ মি, এখানে হচ্ছেটা কি? আর তুমি তোমার বাড়ি যাও, তোমারা এখানে এমনি থাকা ঠিক না। এখন রাত হয়েছে, আর তোমরা বাচ্চা, তোমাদের বাড়ি থাকা দরকার। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা বাচ্চা না। জেনি 20 বছরের, আর আমি 21, অ্যান্ড ইন ফিউচার আমরা ডেটিংও করবো। কি ডেট? তাও আবার জেনির সঙ্গে? এরকম আর আরেকবার বললে তোমার মুখ ভেঙে দেবো আমি। তাইয়ংয়ের রাগ দেখে কাই ওখান থেকে চলে যায়, আর তাইয়ং জেনির হাত ধরে ওকে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করে। তাইয়ং তো জেনির উপরে রেগেছিল, তাই ওর দিকে তাকাচ্ছিল না, কিন্তু জেনি তো তার হট বডি দিয়ে মুভ করছিল। মিস্টার কিম, আমার পানি পেস লেগেছে। হোয়াট? আমাকে প্রফেসর বলো। ও সরি ড্যাড। কি বলছো? কেন? আপনিই তো বলেছিলেন আপনি আমার ফিউচার ড্যাড, তাই আমি আপনাকে ড্যাড বলছি। জেনি প্লিজ চুপ করো, আর একটু শান্ত হয়ে বসে। কি করছো? ও শিট, গাড়িটাও আবার এখানেই পাংচার হচ্ছিল। হ্যালো। হ্যাঁ, জেনিকে আমি পেয়ে গেছি, ও আমার সঙ্গেই আছে, কিন্তু আমাদের টায়ার পাংচার হয়ে গেছে, আর এখানে কোনো গ্যারেজ নেই, তো দেরি হবে যেতে। মিস্টার কিম। জেনি প্লিজ স্টপ, আমি আর কতবার বলবো যে আমাকে মিস্টার কিম বলবে না? সরি মিস্টার প্রফেসর। জেনি প্লিজ স্টপ, তুমি কি করতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না।
আপনি জানেন ছোটোবেলা থেকে আপনি আমার সঙ্গে আছেন, তাও আমি আপনাকে জীবনে আমার বাবার চোখে দেখিনি, তো কেন আমার মায়ের সঙ্গে বিয়ে করছেন? কি আমি যখন তোমার কাছে যেতাম তুমি তখন আমাকে ইগনোর করতে, আর এখন আমি তোমার মায়ের সঙ্গে বিয়ে করছি সেটাই তোমার প্রবলেম। মানে তুমি কি চাও আমাকে একটু বলবে? বিকজ আই লাভ ইউ, প্লিজ এরকম করো না, আমি মরে যাব। আই এম সরি বাট আমি এরকমই করবো, অলরাইট? ও আমার জেনি, কি হয়েছে? তুমি এত স্যাড কেন? তুমি আমাকে বলো তুমি এত স্যাড কেন, বল কি হয়েছে, কি হয়েছে তোর? আমি জানি না, আমি প্রফেসর স্যারকে পছন্দ করি। ওকে ঠিক আছে, কোন প্রফেসর? তোমার চাচুকে। কি কি বলছিস? তুই তো জানিস তোর মাম্মার সঙ্গে ওনার বিয়ে, তুই কিভাবে চাচুকে পছন্দ করতে পারিস? ও তোমার ফিউচার ড্যাড। তুই চুপ কর, উনি আমার ড্যাড না, আর আমার ড্যাড বেঁচে আছে এখনও। আমি আমার ড্যাডের কাছে চলে যাচ্ছি। আমার মা আর প্রফেসর বিয়ে করতে থাকবো, আমার কোনো যায় আসে না, আমার ভালো লাগে না। আরে জেনি, আমি এবার এর পিছনে যাব না আমার জিমিনার পিছনে? এর পিছনে গেলে আমার টাইম লস্ট হবে, কিন্তু আমার জিমিনার পিছনে গেলে আমার টাইম লস্ট হবে না, আরও ভালো হবে। তাহলে আমি জিমিনাকে পেয়ে যাব, নাহলে ও তো বুড়ো হয়ে যাবে, তাই আমি জীবনের পিছনেই যাব। জেনি অনেক দুঃখে ছিল, তাই ও কাঁদতে কাঁদতে ওর পাপার কাছে যায়। ওর পাপার নাম পার্ক বুগাম, অ্যান্ড ও সেখানে যে দেখে ওর বাবা একটা অন্য মেয়ের সঙ্গে হক করে আছে। ড্যাড। জেনি বাবু, তুমি এখানে কি করছো? এই মেয়েটাকে, এই মেয়েটা, আসলে এই মেয়েটা হলো, তুমি মমকে চিট করছো, সেই জন্যই মম তোমাকে ডিভোর্স দিয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে চাইছে। আর তুমি খুবই খারাপ। আরে জেনি, 1 মিনিট আমার কথা শুনবে তো? এটা আর কেউ না, তোমার মাম্মাই। আরে জেনি, তুমি এখানে কি করছো বাবু? মাম্মা তুমি এখানে কি করছো? তুমি পাপাকে ডিভোর্স দিয়ে আর একটা নতুন বিয়ে করছো, সেটাই বলতে এসেছো না পাপাকে? পাপাকে আরে না না, আসলে ব্যাপারটা হলো এরকম যে ডাইভোর্স দিচ্ছ না। আরে না না বাবু, আমি আর তোমার মা ভাবছিলাম যে আসলে অলরাইট, তোমাদের দুজনের বিয়ের তারিখ খুবই কাছাকাছি চলে এসেছে। জেনি, এতক্ষণ যে বিয়ের কথাটা হচ্ছিল সেটা আসলে বুগামার আয়ু ছিল, মানে জেনির মা ও বাবার, মানে তেয়াং চাইতো না যে জেনি তার মা বাবাকে ছাড়া থাকুক, তাই এই প্ল্যানটা ওই করছিল। আসলে ব্যাপারটা যে তাইয়াং আমার আর তোমার ড্যাডের বিয়ে ঠিক করেছিল, মানে আমাদের আমাদের সব ঝামেলা ঠিক হয়ে গেছে, আর বাচ্চা আমরা এবার একসঙ্গে থাকবো অ্যাজ আ ফ্যামিলি, মানে আমরা আর জীবনেও ডিভোর্সের কথা বলবো না, আমরা তিনজনে একসঙ্গে খুশিতে থাকবো। ও আমরা জীবনে ডিভোর্সের কথা বলবো না, আমরা তিনজনে অ্যাজ আ ফ্যামিলি হ্যাপি লাইফ স্পেন্ড করবো। আই লাভ ইউ মম, আই লাভ ইউ ড্যাড, আই লাভ ইউ মাই চাইল্ড, আই লাভ ইউ ভেরি মাচ। কিছুদিন পরে বাড়িতে সবাই জানতে পেরে গেল যে বিয়ের প্ল্যানিং আয়ু আর বুগামেরই হচ্ছিল, তাই কিছুদিন পরে তাদের বিয়ে হয়ে গেল। তো বুগাম, আপনি কি মিস আয়ুর সঙ্গে বিয়ে করতে রাজি? ইয়েস ফাদার। মিস আয়ু, আপনি কি বুগামের সঙ্গে বিয়ে করতে রাজি? ইয়েস ফাদার। ঠিক আছে, এবার তোমরা দুজন দুজনকে কিস করতে পারো। চাচু এখানে কখন প্ল্যান করলো কি জানি, কিন্তু তোর কাছে তো এখন মৌকা আছে, মানে তুই চেষ্টা করতে পারিস যে তুই চাচুকে প্রপোজ করে দে। না রে, আমি বলবো না, আমি জানি উনি আমাকে ভালোবাসে না। আমার মনে হচ্ছে কিসের জন্য জানিস, কারণ আমাদের দুজনের মধ্যে যে এজ গ্যাপটা আছে তার জন্য হয়তো। ওহো, তুই এরকম মনে করিস? আমি তো আমার আর আমার মোচির মধ্যে কত এজ ডিফারেন্ট, কিন্তু আমি ওকেই বিয়ে করবো। কে মোচি? মোচি ওই তো প্রফেসর পাক জিমিন। কি, তুই প্রফেসরকে ভালোবাসিস? হ্যাঁ, তো তুই কনসা মিনিস্টারকে ভালোবাসিস? তুইও তো প্রফেসরকে ভালোবাসিস। খ্যার বাদ দে, গভীর শ্বাস নে আর ছাড়। আমি তো যাচ্ছি ওকে মানাতে, তুইও কিছু ভাবা, তুইও ওকে মানানোর চেষ্টা কর, বুঝেছিস? আমিও চেষ্টা করব। প্রফেসর জেনি,
প্রফেসর মানে থ্যাংক ইউ, আপনি আমার মা বাবাকে একসঙ্গে করে দিতে পেরেছেন, আবার ওদের বিয়ে করে দিয়েছেন, থ্যাংক ইউ। আমি শুধু এইটুকুনি কি বলতে এসেছি আপনাকে, কারণ আমি জানি আপনি তো আমার মনকে অ্যাকসেপ্ট করবেন না, আপনি তো কিছু বলবেন না। তো আমি 10 বার 12 বার হয়ে গেছে বলেছি, কিন্তু আপনি তো অ্যাকসেপ্ট করবেন না। তো বাস আমি আর করছি না, তো আমার আর কিছু বলারই নেই। তো আমি আপনাকে লাস্ট বারের মতো গুড বাই বলতে এসেছি। শেষবার? হ্যাঁ, আমার মা বাবা চাই যে আমি যেন ওনাদের সঙ্গে আমেরিকায় যেয়ে পড়াশোনা করি, ওনাদের সঙ্গেই থাকি, তাই আমি আমেরিকায় যাচ্ছি। এখানে থাকার আর কোনো প্রশ্নও ওঠে না আমার কাছে, তাই আর কি। বাই। আফটার সাম টাইমের পরে জেনি সবার সঙ্গে দেখা করে আমেরিকায় চলে যায়। তায়ং বসে বসে একলাই রুমে কাঁদছিল। জেনি চলে গেল। না, ও আমার চেয়ে অনেক ছোটো। আমি যদি এটা সবাইকে বলে দিই, না আমি আমার সঙ্গে সব করে নেবো, কিন্তু ওকে কিছু হতে দেবো না। আমি সারা জীবনে একলা থেকে যাব। আই হোপ ও একটা ভালো ছেলে পেয়ে যাক, ফিউচার পার্টনার। তায়াং? হ্যাঁ বলো ভাই। মানে আমি দেখছি জেনি যেই দিন থেকে গেছে 5 মাস হয়ে গেছে, আর তুমি কলেজেই যাচ্ছ না। কোনো প্রবলেম থাকলে আমাদের বলতে পারো। না, কোনো সমস্যা নেই, আমার ভালো লাগছিল না বলে, তাই আর কিছুই নয়। তাই যদি কোনো সমস্যা থাকে আমাদের বলো, আমরা ঠিক করার চেষ্টা করব। না ভাবি, কোনো সমস্যা নেই, আমি তো বললাম। রোজে, তোমাকে দেখে এত খুশি লাগছে কেন? নিশ্চয়ই তোমার এবারের রেজাল্ট ভালো হয়েছে। আসলে চাচু আমার প্রফেশন না, আমাকে খুবই মন দিয়ে ভালো করে পড়াই, তার জন্য। আর সেকেন্ডটা হলো কালকে আমাকে ছেলে দেখতে আসছে, তাই। এত তাড়াতাড়ি বিয়ে করছো তুমি? এতে জিজ্ঞাসা করার কি আছে? রোজেকে পছন্দ ছেলে, আর আমাদেরও ছেলে পছন্দ, তাই। ওকে, কিন্তু ছেলেটা কি? তোমাদেরই তো কলেজের প্রফেসর, তোমারই তো বন্ধু, মিস্টার পার্ক জিমিন। কি বলছো? কি মানে কি? তোর কি বুদ্ধি ঘাস খেতে গেছে? মানে কি তোর মাথায় কি বুদ্ধি আছে? আর তোমরা দুজনে কি কিছু বলছো না? কাম ডাউন। মানে প্রবলেমটা কি? বিয়ে ভালোবাসার আগে কোনো কিছুই বড় ছোট হয় না। আর তাছাড়া রোজে ওকে পছন্দ করে, আর আমাদেরও ভালো লাগলো, কাজও করে, ভালোই সেটেল, তো কোনো সমস্যাই নেই। তাছাড়া ওরা দুজন একে অপরকে পছন্দ করে, এটাই সবথেকে বড় বিষয়। বয়স এতে কোনো ম্যাটার রাখে না। হ্যাঁ, ভালোবাসার আগে কোনো কিছুই না। কিন্তু জানো তো, একটা অনেকজন এরকম আছে যে প্রথমে ভালোবেসে নেয়, তারপরে এজ ডিফারেন্ট দেখে তার কাছ থেকে দূরে সরে যায়। তারা মনে করে যে এজটাই বড়, ভালোবাসাটা তাদের জন্য কোনো কিছুই না। কিন্তু ভালোবাসাটা যে সব থেকে আগে, তারা সেটা জানে না। খ্যার চাচু, তুমি খাবার খাও, আমি যাই, গুড নাইট। হ্যাঁ ভালোবাসার আগে বয়স কোনো দিনই বড় হয় না। আর দেখো না, জাংকুকও একজনকে পছন্দ করে, সেই মেয়েটা শুধু ওর থেকে 7-8 বছরেরই বড়, কিন্তু ভালোবাসার আগে কি বয়স হয়? হ্যাঁ, আমি কত বড় বোকা, আমি তো জেনিকে হারিয়ে দিয়েছি। ও তো মনে হয় অন্য কারোর সঙ্গে একদিনে সেটও হয়ে গেছে, আমি সিঙ্গেলই মরবো। ভাইয়া ভাবি, আমি ঘুমোতে যাচ্ছি, গুড নাইট। তখন তাইয়ং একটু ড্রিঙ্ক করে নেয়, মানে স্যাড ছিল বলে ড্রিঙ্ক করে নেয়। ড্রিঙ্ক করে শান্তিতে ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে ওর মনে হয় ওর বডি পার্টটাকে কেউ হাত দিচ্ছে, মানে খুবই জোরে। আমার কেন মনে হচ্ছে যে আমার বডি পার্টকে কেউ হাত দিচ্ছে, কিন্তু কেই দেবে? যে দিত তো সেও এখন আমার কাছ থেকে দূরে আছে। আমি ঘুমিয়ে পড়ি, আমি কোনো স্বপ্ন দেখতে ইন্টারেস্টেড না। মিস্টার কিম, আপনি কোনো স্বপ্ন দেখছেন না, সত্যিই কেউ আপনাকে হাত দিচ্ছে। একটু চোখটা খুলে দেখুন না প্লিজ। কে ভাই? চিনি। তায়ং যতক্ষণে এইসব বুঝতে, ততক্ষণে সে রিয়েলাইজ করলো যে তার শরীরে আর একটাও কোনো পোশাক নেই। অবভিয়াসলি তার পোশাক কোনো জেনি খুলে ফেলে দিয়েছে। হ্যাঁ, তুমি এইসব কী করছো? আর তুমি তো লন্ডনে ছিলে না, এখানে কি করছো? কেন, আপনি কি আমাকে এখানে দেখে খুশি হননি? দেখো, এরকম কিছু না, কিন্তু তুমি এসব কী করছো? আমার জামা কেন খুলেছো?
আমি তো এমনিই আপনাকে ট্রেস করছিলাম, আপনাকে ঘুমোতে দেখে আমারও সবুর হলো না, তাই আর কি। কিন্তু তুমি এখানে করছোটা কি? আসলে রোজের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই ওর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম, কিন্তু আমি থাকতেই পারলাম না তোমার কাছে না এসে, তাই আর কি। দেখো জেনি, কি এখন তো আমাদের মাঝখানে আর কিছুই নেই, এখন তো হ্যাঁ করে দাও প্লিজ। কিন্তু জেনি এইসব, সরি প্রফেসর, আমারই ভুল, এ নিন আপনার জামা, পরে নিন, আমি এখান থেকে যাচ্ছি, বাই। দাঁড়াও জেনি, আবার কি হলো আপনার? ইউ নো না আই এম সো মাচ ক্রেজি। আর তুমি আমাকে এই হালতে কী করে ফেলে রেখে যেতে পারো? হ্যাঁ, কী করে, কীভাবে ফেলে রেখে যেতে পারো? কী হলো, আপনি ঠিক আছেন তো? তুমি আমাকে অনেক বেশি হট ফিল করেছ, এবার এই জিনিসটার পানিশমেন্টটা তুমি পাবেই বেবি গার্ল। মানে আমি তো শুধু মন। তাহলে তুমি এখানে রোজের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছো, কেননা আমরা রোজের বিয়ের আগে আমাদের হানিমুনটা শেষ করে নিই। কী ব্যাপার, কী ভাবছো প্রফেসর, আপনি বলতে কি চান? প্রফেসর প্লিজ ডোন্ট নট, ইটস হার্ট মি। I know baby, it's hurt you, but I love it. It's hurt you and I love hurt you. Please, please professor, don't do this. He's so much hurt me. I know he's hurt you, but আমি চাই যে তুমি আমাকে প্রফেসর না ড্যাডি বলো, ড্যাডি। কিন্তু তুমি তো আমার মাম্মার সাথে বিয়ে করছো না, তাই না? ওফো জেনি, ওই ড্যাডি না, ওই ড্যাডি। প্লিজ জেনি, জোরে মুভ করো আর আমাকে ড্যাডি বলো প্লিজ। ড্যাডি প্লিজ স্লো। ওহ আই লাভ ইট, আই রিয়েলি লাভ ইট। আই লাভ ইউ ড্যাডি, আই লাভ ইউ টু মাই বেবি। জেনি আর ভি পুরো রাত ফিজিক্যাল হয়ে যায়, আর তারপর পরের দিন সকালে ভি জেনিকে ঘুমোতে দেখে ওকে কিস করতে আর বাইট করতে থাকে। সেটার জন্য জেনি ওর শরীরকে এরকমভাবে মুভ করতে থাকে যে আবার ওরা তেয়ং আবার কন্ট্রোল করতে আর পারে না, আর ওদের ডে আবার নাইটের মতো হয়ে যায়। কিছুদিন পর রোজা আর জিমিনের বিয়ে, তাই তাইয়ং আর জেনি যে ওদের ব্যাপারটা সবাইকে বলে দেয়, আর সবাই গেসই করছিল যে ওদের মধ্যে কিছু চলছিল, তো ওদেরও বিয়ে রোজা আর জিমিনের বিয়ের দিনকেই হয়ে যায়।